নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? সকলকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আমি কিন্তু আগামীকাল আমার শরীর খারাপ অবস্থাতে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য কিন্তু আজকে তোমাদের কাছে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, কেমন? তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। সকাল সকাল উঠে কিন্তু সব বাসি দেখো কাজ ছাড়া হয়ে গেছে, গ্যাসটাও ক্লিন হয়ে গেছে। এদিকে মেয়ের জন্য কিন্তু দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরমের জন্য, ওকে খাওয়ানোর জন্য। চলো দুধটা গরম করে তারপরে আসছি তোমাদের কাছে, কেমন? কিন্তু ঝলমলে একদম রোদ উঠেছে, দেখো কি সুন্দর লাগছে না বাড়িটা। তো দুধ গরম হয়ে গেছে আর আমার একটুখানি দুধ চা একটু বসালাম। অনেক দিন দুধ চা খাওয়া হয় না, মানে আমি খাই না, ঠিক আছে, চায়ের প্রতি খুব একটা নেই। তো আজকে ভাবলাম একটুখানি দুধ চা করি নিজের জন্য। চাটা বানিয়ে নিয়ে একসাথে যখন চা আর মেয়ে দুধ খাবে তখন আসছি, কেমন? চলো, রেডি হয়ে গেছে দু বোনের জন্য দুধ আর আমার জন্য চা। চলো চলো, রেডি হয়ে গেছে। কোথায় গেল? ওটা ওটা খোল, ওটা খোল, ওটা খোল। রেডি হয়ে গেছে, চলে এসো। মেয়েদেরকে তো দুধ দিয়ে দিয়েছি, দেখেছো? চলো আর আমি চাটা খেয়ে নিই। দুই মেয়ের আমার টিফিন কমপ্লিট হয়ে গিয়েছিল। চায়ের বাসনগুলো ছিল, মেয়েরা দুধ খেয়েছিল, সেই দুধের গ্লাসগুলো ছিল, সেইগুলোই মাজা ধোয়া করে নিই। আর যেহেতু আজকে শরীরটা খুব একটা ভালো না, ওই জন্য এখনও পর্যন্ত স্নান করিনি। জানোই আগামীকালের শরীরটা ভালো ছিল না বলে তাই ভিডিওও দিতে পারিনি তোমাদেরকে। তো সেই কারণে আজকে একটু বেলা করেই স্নান করব। তো সেই কারণে টুকিটাকি এই কাজগুলো করে নিয়ে মেয়েদের সকাল হলেই তো রোজের আমার নিয়ম, মানে কি বলবো, নিয়ম মেনে মেয়েদেরকে সব বাসি কাপড় আমি ছাড়িয়ে দিই, নিজেও ছাড়ি, ঠিক আছে? তো মেয়েদেরকে রোজকারের মতো বাসি কাপড়গুলো ছাড়িয়ে নিয়েছি, জামা কাপড়গুলো কাচবো বলে। সকাল মানে খুব তাড়াতাড়ি মিলে দিই, জামা কাপড় শুকনোও হয়ে যায়, 11টা 12টার মধ্যে সব শুকনো হয়ে যায় জামা কাপড়। আর যে জ্যাকেটটা আমি পরেছিলাম, কারণ যেহেতু কী বলতো জ্বর হয়েছিল, তো সেই কারণে জ্যাকেটটাও আমি কেচে দিলাম। কারণ গায়ে একটা ভাইরাস থাকে বলতে গেলে, বাচ্চারা থাকে, তো সেই কারণেই আমি জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিচ্ছি। আজকেও খুব একটা শরীর ভালো না, তবে আগের দিনের থেকে আজকে একটু বেটার আছে, তাই জন্যেই আমি কিন্তু তোমাদেরকে ভিডিও দিচ্ছি। তাই অনুরোধ রইল, ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা প্লিজ একটু দেখো, কারণ একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেক পরিশ্রম থাকে। তাই জন্য কেউ স্কিপ করে করে ভিডিওটা দেখো না, ফুল ওয়াচ করে তবেই ভিডিওটা দেখো। আর আমার ভিউয়ার্সরা যারা নিত্যদিন আমার ভিডিও দেখে থাকো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। একটু এইভাবেই যেন পাশে থেকো, আর এইভাবেই যেন আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো, কেমন? তো চলো, জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছিল, কাঁচা ধোয়া মিলে দিয়ে এবার ঘরের দিকে যাই। বাইরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু এখনও স্নান হয়নি, কারণ আগামী দিনে হচ্ছে শরীরটা খুব খারাপ থাকার কারণে স্নানটা আজকে একটু তাড়াতাড়ি করতে পারিনি। আজকে একটু দেরি করে স্নান করবো, তাই জন্যে বাইরের যা যাবতীয় কাজ সেগুলো মিটিয়ে এসে এই যে আজকে মেয়েকে স্কুল পাঠাইনি, একটুখানি পড়াতে বসিয়েছি। আজকে স্কুল আর পাঠাইনি, বুঝেছো? কারণ এখন তো সামনে সরস্বতী পুজো, সেরকম খুব একটা ক্লাস হবে না। আমি চাইছি যে তাড়াতাড়ি বইয়ের সিলেবাসগুলো বাড়িতে বসেই শেষ করে দিতে, ঠিক আছে? তো সেই কারণে বাড়িতে বসে একটুখানি পড়াচ্ছি। আর চলো তারপরে আমি আসছি, মেয়েকে পড়িয়ে নিই, তারপরে আসছি, কেমন? তো মেয়েকে পড়ানো হয়ে গেছে, এখন কিন্তু প্রায় বেজে গেছে বেলা 11টা, ঠিক আছে? তো বিছানার বেডশিটটা তুলে নিয়েছি কাচবো বলে, জানোই তো, মানে জ্বর হয়েছিল বলে জ্যাকেটটাও কেচে দিয়েছিলাম, তো বেডশিটটাও তুলে নিয়েছি, বালিশের ওভারগুলোও তুলে নিয়েছি, নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এবার ওগুলো কাচা ধোয়া করে একেবারে স্নান করে নেব, আর বেলা করব না। চলো। হ্যালো বন্ধুরা, কী করছো সকলে? আজ স্নান করে কিন্তু চলে এসেছি, পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো, ডাল সাঁতলে দিয়েছি, ডালটা এবার নাবিয়ে নেব। আর এই যে ভাতটাও হয়ে গেছে, উপর করে দিয়েছি, মাছটা করব, সেই জন্য হচ্ছে জল দিয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে। আর হচ্ছে এদিকে সবজি সব কাটা রেখেছি, দেখো কি কি আছে করব। বেগুন ভাজা হবে, ফুলকপি আলু ভাজাটা এটা ওবেলার জন্য করে নিই, একেবারে ঠান্ডা লাগে বলে না করে নিই। আর এটা বেতে শাক করব বলে আলু বেগুন কেটেছি, আর মাছের ঝাল হবে। চলো, ডালটা ফুটে গেছে, নাবিয়ে। তো ওদিকে তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়াও সব কমপ্লিট হয়ে গেছে।
আর হচ্ছে সব পুজো টুজো তো সব কমপ্লিট, পুজোর ঠাকুরের বাসনও তুলে ধোয়া হয়ে গেছে। তারপরে এই যে ব্ল্যাঙ্কেট যেগুলো কাচা হয়েছিল, বেডশিটগুলো, ওগুলোই হচ্ছে মানে কি বলবো তুলে নিয়ে চলে এসেছি। সেবার সুন্দর করে সব গুছিয়ে পাট করে রেখে দিই, নিয়ে এবার মেয়েকে খাওয়াবো। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় বেজে গেছে বেলা 1টা কিন্তু। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওর কোনো প্রকারে কোথাও একটু যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি মনে হয় আমার এই ছোট্ট পরিবারটার সদস্য হতে চাও, তাহলে কিন্তু হতে চাইলে হতে পারো। তো আজকের মতো আসি, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। সকলকে টাটা।